হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ এখন সকাল 10টা বাজে আর এখন সেজমানির বাড়ি থেকে আমি আর দিদির বাড়িতে যাচ্ছি। আজকে আমরা মায়াপুর যাব। তো দিদির বাড়ি থেকে আমরা রেডি হয়ে তারপর যাব, যেহেতু এই বাড়িতে তো সাজাগোজার কোনো জিনিস নেই, তাই দিদির বাড়িতে আসলাম। গুড মর্নিং ম্যাডাম। দিদির বাড়িতে এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি তরকারি, দিদি আনিয়েছিল, বাট সেটার ভিডিও আর করতে ভুলে গিয়েছি। তারপর তো স্নান করে এসেই আমরা ঝটপট রেডি হতে বসে গেছি। আর এখানে তো দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গিয়েছিলো, কে কার মুখ দেখবে আয়নার মধ্যে, সেটাই কে আগে তাড়াতাড়ি সাজতে পারবে, এরকম একটা ব্যাপার, যেরকম হয় আর কি। আর এদিকে পুচকি তো নিজেই একা পুরো সাজগোজ কমপ্লিট করে নিয়েছে। ও একদম পুরো রেডি হয়ে গেছে। বাট আমার আর দিদির এখনও অবধি হয়নি, কারণ আমরা ফার্স্টে ভেবেছিলাম অন্য ড্রেস পরবো, কিন্তু আবার হঠাৎ করেই ঠিক হলো যে আমরা দুজনেই শাড়ি পরবো। তো সেই অনুযায়ী আবার সাজতে বসেছি আমরা, তাই জন্যই আমাদের আরও লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কালকে পর্যন্তও ঠিক ছিল না যে আজকে আমরা মায়াপুরে ঘুরতে যাব সবাই মিলে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে হুজুগ উঠেছে সবার যে একবারে এসছি যখন আমি, তো সবাই মিলে একটু মায়াপুর থেকে ঘুরেই আসি। আগে থেকে জানা থাকলে তো সেই অনুযায়ী আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, সেরকমভাবে আমরা রেডি হতাম। আমাদের কোনো ঠিক ঠিকানাই ছিল না যে আজকে ঘুরতে যাব। যাই হোক, আমরা সবাই মিলে বলতে আমি, দিদি, পুচকি আর সেজমানি চারজনই যাচ্ছি। ছোটো মানিরটা আসার কথা ছিল, বাট ছোটো মানি আসতে পারেনি। আর আমার মায়েরও আসার কথা ছিল, মাও পরে আসবে, তাই জন্য আমরা চারজনই এবার মায়াপুর ঘুরতে যাচ্ছি। আর এই যে আমি এখন ফুল রেডি হয়ে গেছি। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, পুরো অনেকটা লেট হয়ে গেছে আমাদের, 1:05 ট্রেন, আর অলরেডি এখন 12:50 বেজে গেছে। এখান থেকে আমরা স্টেশনে যেতে হবে। তো তোমাদেরকে আজকে যেমন বললাম যে আজকে হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা মায়াপুর যাব। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, বুঝতেই পারছি, কারণ এই বৃষ্টি পড়ছে, তারপর একটা জায়গা থেকে অন্য জায়গার জল চেঞ্জ হয়েছে, তো তাই জন্য হবে হয়তো। তো চলো আজকে কেমনভাবে দিনটা কাটায় তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, চলো দেখতে। আজকে এত রোদ উঠেছে যে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার মধ্যে আজকেই আমরা টোটো পাচ্ছিলাম না, তো আমরা দাঁড়িয়ে থেকেছিলাম। তো হট করেই একটা টোটো চোখে পড়লো আর বললো যে হ্যাঁ স্টেশনে যাবে। তো আমরা স্টেশনে চলে এসেছি। আর সেজমানি তো ডাইরেক্ট সেজমানির বাড়ি থেকে স্টেশনে চলে এসেছি অলরেডি। আমরা একটুর জন্য আগের ট্রেনটা পেলাম না, একদম মিস হয়ে গেল। তো এখন পরের ট্রেনের জন্য আমরা ওয়েট করে বসে আছি। স্টেশনে আসার সাথে সাথেই তো সেজমানি আবার আমাদেরকে মাজা কিনে দিল, তারপর পুচকিকে আবার ওই একটা ফ্রুট জুস মতো কিনে দিয়েছিল। গরমের মধ্যে যেন এই ঠান্ডা ঠান্ডা এইগুলোই যেন স্বস্তি দেয়। পাইপ থেকে চিবিয়ে কি করেছে, আমরা ট্রেনে উঠে গেছি। এখন ট্রেনে করে আমরা যাব কৃষ্ণনগর, সেখান থেকে গাড়ি করে একদম ডাইরেক্ট আমরা মায়াপুর চলে যাব। তো ট্রেনে উঠেছি আর সেজমানি পাঁপড় কিনেছিল, আর এই পাঁপড়গুলো খেতে তো আমার দারুণ লাগে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কৃষ্ণনগর পৌঁছেও গিয়েছি। কৃষ্ণনগর স্টেশনে নামতেই দেখলাম যে আমাদের গাড়ি চলে এসছে। তো এখন গাড়ি করে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর পুচকি এখানে বসে বসে কাঁদছে, কারণ ওকে সামনে বসতে দেওয়া হয়নি, সামনে দিদি বসেছে। আর সামনে বসলে গরমটা যেহেতু বেশি লাগছে, তাই জন্যে ওকে পেছনে বসতে বলা হয়েছে, আর সেই জন্য ও এরকম কাঁদছে, ওর মুখটা এরকম বিগড়ে আছে। আজকে গরম বেশি রয়েছে, রোদও খুবই উঠেছে, কিন্তু আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে আকাশ তো পুরো একদম মেঘলা হয়ে থাকতো। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আকাশটা। এখানে সব ঠাকুর ভাষা
এত সুন্দর আকাশ দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে তো আমরা মায়াপুরের এরিয়ায় চলেও এসেছি। আর এখানে তো একটু যেতে যেতেই এক একটা করে মন্দির পড়ছে, আর মন্দিরগুলো এত সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গেটগুলো পর্যন্ত এত সুন্দর, কৃষ্ণ ঠাকুরের এত সুন্দরভাবে সাজানো। চলে এসেছি। আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম, দুপুরবেলা লাঞ্চ করা হয়নি, তাই এখানে সামনেই একটা দোকান থেকে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চে তো এখানে অনেক কিছুই ছিল, ডাল, ভাজা, 2 ধরনের তরকারি। চিড়েটা দাও। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তো গলা শুকিয়ে গেছিলো। আর ভেতরে তো এরকম অনেক খাবারের দোকান রয়েছে, তো এরকমই একটা ফলের জুসের দোকান ছিল, সেখান থেকে আমরা সবাই একটা গ্লাস করে ফলের জুস খেলাম। এদের বাড়িও ইসকনের ভিতরে। ভেতরে তো অনেকগুলো মন্দির রয়েছে, তো ওই মন্দিরগুলোর মধ্যেই আমরা একটা মন্দিরে ঢুকবো, তাই জন্য এখন লাইনে দাঁড়িয়েছিলাম। ওই জুতো, ফোন সমস্ত কিছু তো রেখে তারপর ঢুকতে হবে। আর এটা হচ্ছে নতুন মন্দিরটা, যেটা এখনো কমপ্লিট হয়নি। এটাতে ঢোকার জন্য বললো যে এন্ট্রি ফি 50 টাকা করে লাগবে, আর পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আর একদম ফ্রি হয়ে যাবে। তো আমরা ওই যেই মন্দিরটা ঢোকার কথা বলছিলাম সেটায় ঢোকার জন্য আমরা এখানে জুতো, ফোন সমস্ত কিছু জমা দিয়ে দিলাম। এখানে জুতো রাখার জন্য টাকা দিতে হয় না, কিন্তু ফোন রাখার জন্য পার ফোন 5 টাকা করে নেয়। আমরা তো মন্দির দেখে তারপর সন্ধ্যা আরতি দেখে এই জাস্ট বেরোলাম। কেন আমরা এখানটাই তো বসেছিলাম আগের বার এসে। হ্যাঁ, ওই তো মাছ। ওই দিকটা ঘুরে আমরা তখন এই দিকটায় আসলাম। এই দিকে যে মন্দিরটা একদম প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম, এই মন্দিরটা এখন ঢুকবো। এই মন্দিরে ঢুকতে গেল সেম প্রসেস, ফোন আর জুতো রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। আমরা তো অনেকক্ষণ ভেতরে বসেছিলাম, তারপর তার আগের যে মন্দিরটায় গিয়েছিলাম যেখানে সন্ধ্যা আরতি দেখলাম, সেইখানেও অনেকক্ষণ বসেছিলাম ভেতরে। তারপর তো এখন বাড়ির দিকে যাব। তো এখান থেকে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট খেতে খেতেই আমরা টোটো করে এখন ঘাটের দিকে যাচ্ছি। এই মায়াপুর ঘাট থেকে নৌকো করে আমরা ওই ঘাটে যাব, মানে নবদ্বীপ ঘাটে না, আর একটা যে ঘাট আছে যেটা কৃষ্ণনগরের দিকে পড়ে, তো সেই ঘাটে যাব। সেখান থেকে তারপর আমরা গাড়ি করে একবারে তাহিরপুর চলে যাব।
না আবার আসতে হতো। এখানে একটা জিনিস আছে দেখবি, তাকাস দিনের বেলা আসতে দেখা যায়। ওই তো দুটো জল, হ্যাঁ জানি, এই জলটা দেখ। ওটা দেখেছিলাম আগের বছর, আগের বছর বলছে আগের বছর। তুত্তুর করে। মায়াপুর থেকে নৌকা করে আমরা তো ওই কৃষ্ণনগর ঘাটে আসলাম। এখান থেকে আমরা এখন গাড়িতে উঠলাম, এখান থেকে টোটো পাওয়া যায়, আমরা গাড়িতে করে যাচ্ছি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা তাহিরপুর চলে যাব। আর আমার তো এখন বেশ মানে এতক্ষণ ঘুরে টুরে মানে বমি বমি পাচ্ছিলো। পুচকির তো সকালবেলা যাওয়ার সময় বমি পাচ্ছিলো, মাথা ঘোরাচ্ছিল, আর আমার এখন বাড়ি যাওয়ার সময় বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। যাওয়ার সময় তো রাতের ডিনারের জন্য একবারে বিরিয়ানি নিয়ে নেওয়া হলো। আমি তো চিকেন বিরিয়ানি খাই না, তাই জন্য আমি এগ বিরিয়ানি খাবো বললাম। তো সেজমানি আনতে গেল এখান থেকে। আর আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আজকে সেজমানির বাড়িতেই যাব, বাট দিদি বললো যে দিদির বাড়িতেই যেতে, তাই আমি আজকে দিদির বাড়িতেই থাকবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর তো ডিনার করতে বসলাম। আর যেমন কথা যে আজকে ডিনারে ছিল বিরিয়ানি। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আমার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।